যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো বিধর্মী, কোনো অমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, তাহলে মুসলমানরা কেমনে তাকে সাহায্য করত, এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যেই কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করেছি সেটি হচ্ছে বাকারা সূরার ৬২ নম্বর আয়াত। এই আয়াতের সাবলীল তরজমা হচ্ছে, নিশ্চয় যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি এবং নাসারা এবং সাবিনের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, এবং সাথে সাথে তারা ভালো আমল করেছে, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের নিকটে। কার নিকটে? রবের নিকটে। দুনিয়ায় বলেনি, কিন্তু কি বলেছেন? রবের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তার কোনো ভয় নাই এবং তার কোনো কি নাই? চিন্তা নাই। দুনিয়াতে তার কোনো ভয় নাই এবং কি নাই? চিন্তা নাই। আখেরাতেও তার কোনো ভয় নাই যে তাকে আযাবের মুখোমুখি হতে হবে, এবং তার কোনো চিন্তা নাই। আপনাদের সামনে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, একজন জলিলুল কদর সাহাবী, বিশিষ্ট সাহাবী, যখন হযরতে সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণ করলেন মদিনায়, তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেছিলেন, আইনু আখাকুম, তোমরা তোমার ভাইকে সাহায্য করো। কি করো? কথা বলেন, কি করো? সাহায্য করো। ফাআইনুনি বিনাখলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা বলছেন যে আমরা সাহায্য করলাম, এবং হযরত সালমান ফারসি নিজেই তিনি তার হিস্ট্রি অফ দ্য ইসলাম বর্ণনা করতে দিয়ে তিনি বলছিলেন যে আমাকে তারা সাহায্য করলো বিন নাখলা, গাছের দ্বারা, ওকে আতান, এবং ওকে আর দ্বারা, অর্থাৎ দিরহাম দ্বারা। আমি আপনাদের সামনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যের অনুসন্ধানী ইসলামকে খোঁজার জন্য কতটা ত্যাগ তিতিক্ষা তিনি শিকার হয়েছিলেন, কতটা মানবিক এবং মানসিক আচার এবং নির্বিচারের এবং অত্যাচারের মুখপাত্র হয়েছিলেন, এ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুসলমান হয়েছে। কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? মুসলমান হয়েছে। আসলে একজন মানুষ ধর্মান্তরিত হয়ে, একজন মানুষ বিধর্মী ইসলাম গ্রহণ করার চারটিখানি ব্যাপার নয়। আমরা মনে করছি যে আমরা হয়ে গেলাম, না। একটা পরিবার, একটা সঙ্গ, একটা বন্ধু বান্ধব, স্ত্রী, আত্মীয় স্বজন ছেড়ে আসা, এবিলিটি ছেড়ে আসা, তার জব ছেড়ে আসা, এটি চারটিখানি ব্যাপার নয়, পুরো আলাদা জিনিস। কুফরিয়াত আর তাওহীদ এক নয়। কুফর একটা অন্ধকার আর তাওহীদ হচ্ছে আলো। এজন্য চারটিখানি বিষয় নাই যে ভাই ইসলাম গ্রহণ করেছে আমাদের এই মসজিদে, আমি সাধুবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন, যতদিন হায়াতে তয়্যিবা দান করবেন ততদিন যেন ইসলামের পথে অবিচল এবং অটুট থাকার তৌফিক দান করে। আমরা সবাই পড়ে আমিন। প্রিয় উপস্থিতি আমার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আরবি ব্যক্তি ছিলেন না, অনারবি ব্যক্তি ছিলেন। আরবি ব্যক্তি বলা হয় যারা আরব, অর্থাৎ সৌদি আরবে যারা জন্মগ্রহণ করে তাদেরকে কি বলা হয়? আরবি ব্যক্তি বলা হয়। আর যারা সৌদি আরবের বাইরে যারা জন্মগ্রহণ করেন তাদেরকে অনারবি বলা হয়, আজমি বলা হয়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের মানুষ ছিলেন। কিসের মানুষ? কথা বলেন, কিসের মানুষ? ইরানের মানুষ। ইরানের ভাষা হচ্ছে লগাত, ভাষা হচ্ছে ফার্সি। ইরানের ভাষা কি? ফার্সি ভাষা এখনও চলে। ইয়েমেনের ভাষা ফার্সি। তো ইরানের ভাষা ফার্সি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে সালমান ফার্সির ভাষা কি ছিলেন? ফার্সি। কি ভাষা ছিলেন? ফার্সি। হযরতে সালমান ফার্সি যেখানে জন্মগ্রহণ করেছিলেন ইরানের, সেই জায়গাটি ইরানের একটা আঞ্চলিক
জায়গা, তার নাম হচ্ছে ইস্পাহান। তার নাম কি? ইস্পাহান। এবং গ্রামের নাম হচ্ছে জুই অথবা জাই নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। হযরতে সালমান ফার্সির বাবা ছিলেন জরথ্রুস্ট্রিয়ান, অর্থাৎ অগ্নিপূজক। কি ছিলেন? অগ্নি পূজক। একদল মানুষ তারা অগ্নিকে পূজা করত। অগ্নি পূজার সর্বপ্রথম যিনি সৃষ্টি এবং যিনি অগ্নি পূজকের প্রধান ছিলেন তিনি হচ্ছেন নমরুদ। তিনি কি? নমরুদ এই সর্বপ্রথম অগ্নি পূজা চালু করে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন তো এই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করেছিলেন কিনা? এই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করেছিলেন। হযরত সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোমার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ যদি নমরুদ করে তাহলে তুমি তার জন্য শান্তিদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত একটা কি ঘর হয়ে যাও। আগুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলেন, সেটা হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। এজন্য জরথ্রুস্ট্রিয়ান তিনি ছিলেন হযরতে সালমান ফার্সি। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবাও ছিলেন একটি অগ্নিপূজক। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন, হযরতে সালমান ফার্সি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শোনান, আমার বাবা ছিলেন একজন জরথ্রুস্ট্রিয়ান অগ্নিপূজক ছিল। আমাকে সব সময় বাড়ির মধ্যে আবদ্ধ রাখতো যেন ছেলের যেন ভালোবাসা অগ্নির ওপর হয়। ছোট্ট অবস্থায় আমার বাবা আমাকে ভালোবাসার কারণে কোনো জায়গায় যেতে দিত না, বাইরে কোনো জায়গায় যেতে দিত না, কারণ সবচাইতে সৃষ্টির মধ্যে আমার বাবার কাছে আমি সবচাইতে বড় মহাব্বতের কারণ ছিলাম, ভালোবাসার কারণ ছিলাম। ছোট্ট থেকে যখন আমার সব সময় আগুন নিবানো আমার সহ্য হতো না, সব সময় অগ্নিকাণ্ডের আশেপাশে আমি ঘুরে বেড়াতাম, পূজা করতাম। এমন সময় একদিন আমার বাবা বলল, বাবা বাইরে যাও, একটা নির্মাণ ঘর হচ্ছে, একটা নির্মাণ হচ্ছে অট্টালিকা, সেখানে তুমি দেখভাল করার জন্য তুমি যাও। আমি যেতে থাকলাম। যাওয়ার সময় দেখছি একটি খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে ক্রস করছিলাম, অতিক্রম করছিলাম। দেখলাম সেখানে কতগুলো ইহুদি, কতগুলো খ্রিস্টান যারা পাদ্রী, তারা আমি দেখতে পেলাম তারা সালাত আদায় করছে, নামাজ আদায় করছে। আমাকে বিমোহিত করলো। আমি তাদের কাছে যে জিজ্ঞাসা করলাম, এটা তোমাদের কি ধর্ম? তারা বলছে এটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, এটা হচ্ছে গির্জা। তারা বলল, ঠিক আছে, আমি তোমাদের যে সালাত আদায় করছো তোমাদের এই ইবাদতখানায় আমি বিমোহিত। আমি সন্ধ্যাবেলায় চলে গেলাম বাবার কাছে। বাবার কাছে যেয়ে বললাম, বাবা আমি তোমার অগ্নি পূজক হিসাবে তোমার সন্তান, কিন্তু আমি একটা ধর্ম দেখে আসলাম, তোমার এই ধর্ম চেয়ে 1000 গুণ সত্য ধর্ম হচ্ছে নাসারাদের ধর্ম। বাবা বুঝতে পারলেন আমার ছেলের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। বাবা চিন্তা করলেন এখন শিকলবন্দি করে তাকে রাখা হবে। রাখলেন। এমন সময় তিনি চিঠিতে লিখলেন ফার্সি ভাষায়, সেই নাসারাদের পাদ্রীর কাছে লিখলেন যে তোমাদের মধ্য থেকে কোনো যদি সিরিয়ার কোনো কাফেলা যদি আসে তাহলে তুমি আমাকে খবর দিবে, আমি সিরিয়ার কাফেলার সাথে সিরিয়া চলে যাব। কিছুদিন পরে সিরিয়ার কাফেলা আসলো। ইরানে আসার পরে তাকে খবর দেওয়া হলো সিরিয়ার কাফেলা এসেছে। হযরতে সালমান ফার্সি তিনি বর্ণনা করেন, আমি শিকলটাকে ছেড়ে দিয়ে অন্ধকারে আমি চলে গেলাম পাদ্রীর অর্থাৎ নাসারারদের খ্রিস্টানদের আমি সেই ধর্ম যাজকের কাছে চলে গেলাম। তাকে বললাম আমাকে সিরিয়ায় পাঠানো হোক। আমি সিরিয়ায় দেখে চলে গেলাম সিরিয়ার কাফেলার সাথে যাওয়ার পরে আমি পাদ্রীকে জিজ্ঞেস করলাম, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি তোমার চাইতে উত্তম আছে নাকি? তারা বলল না, আমার চাইতে কোনো ব্যক্তি নাই, আমি সর্বোত্তম ব্যক্তি হযরতে সালমান ফার্সি। তিনি বলেন আমি সব সময় তার খেদমত করতে লাগলাম, যা বলে আমি তাই শুনি। যখন মৃত্যু অবস্থায় আসলো
তখন আমি এই ব্যক্তিটাকে দেখলাম মানুষের মাঝে নাসারাদেরকে বলতো তোমরা দান সদকা করো, দান সদকা করার ফায়দা বলতো, গরিব দুঃখীদেরকে দেওয়ার কথা বলতো। আমি দেখতাম এই মানুষটি এক নয় দুই নয় 7টি কলস স্বর্ণ পরিমাণ ভর্তি করে তার নিজের সম্পদ রেখে দিয়েছে। অর্থাৎ সে মানুষগুলোর কাছ থেকে নেই গরিব মানুষকে সাহায্য করার জন্য, অথচ এই ব্যক্তিটি ছিল অসৎ, এই পাদ্রী ছিল অসৎ, কোনো মানুষকে দিত না, নিজের জন্য রেখে দিত। মৃত্যুর সময় কাফন দাফন যখন করবে এমন অবস্থায় তার পাদ্রীর যারা সাগরেদ ছিল, আমি বলে দিলাম এই পাদ্রীকে শুলিতে ঝুলানো হলো, পুড়িয়ে দেওয়া হলো। আমাকে এই পাদ্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম মৃত্যুর আগে, তোমার চাইতে কোনো ব্যক্তি উত্তম আছে নাকি? তিনি বললেন তুমি চলে যাও, ইরাকে চলে যাও, ইরাকের একটা মসিল শহর আছে, সেখানে একজন পাদ্রী আছে, সেখানে যে তুমি আমার কথা বলবে, তোমাকে একদম স্বাচ্ছন্দ্য মতে গ্রহণ করবে। আমি চলে গেলাম, হযরতে সালমান ফারসি বলেন আমি চলে গেলাম ইরাকে। ইরাকে যে আমি সেখানে থাকতে লাগলাম। থাকার পরে আমি দেখতেছি অনেক জিনিস, নতুন নতুন জিনিস তারা উদ্ভাবন করছে, আবিষ্কার করছে। আমি মেনে নিলাম। মেনে নেওয়ার পরে যখন সেই পাদ্রী বৃদ্ধ হয়ে গেল, আমি বললাম আপনার চাইতে কোনো উত্তম মানুষ দুনিয়াতে কি আছে নাকি? সে বলল না, তবে আমি একজন মানুষকে বলতে পারি, নসিবেনের একটি জায়গা আছে, ওই নসিবেনের একটি পাদ্রী আছে, সেখানে যাও। তিনি সেখানে গেলেন। নসিবেনের এই পাদ্রী মৃত্যু আগ মুহূর্তে তাকেও আমি জিজ্ঞেস করলাম, হযরতে সালমান ফারসি বলেন আমি তাকেও জিজ্ঞেস করলাম। তিনি বললেন আম্মরিয়া গোত্রে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা উত্তম। তিনি আম্মরিয়াতে চলে গেলেন। আম্মরিয়াতে যাওয়ার পরে তিনি মৃত্যু হয়ে গেল। মৃত্যু আগ পর্যন্ত হযরতে সালমান ফারসি ওই পাদ্রীকে জিজ্ঞেস করলেন তোমার চাইতে পৃথিবীর কোনো ব্যক্তি উত্তম আছে নাকি? আম্মরিয়ার পাদ্রী বলল হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যক্তি উত্তম নাই, তবে একজন ব্যক্তি আবির্ভাব হবে, যেই ব্যক্তিটা আবির্ভাব হবে, তবে আমি তোমাকে কিছু আলামত জানিয়ে দিচ্ছি, নিদর্শন জানিয়ে দিচ্ছি। এই ব্যক্তিটা যদি তোমার আলামত আমার আলামতের সাথে তুমি যদি দেখতে পাও, তাহলে মনে রাখবা এই ব্যক্তিটা হচ্ছে শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কি নবী? শেষ নবী। তাছাড়া পৃথিবীর মধ্যে আমার পরে কোনো ব্যক্তি ভালো মানুষ দুনিয়াতে নাই। আম্মরিয়ার সে ব্যক্তি মারা গেল। হযরতে সালমান ফারসি বসে আছেন। বসে আসার পরে মদিনা থেকে একটা কাফেলা ইরাকের মুসিল শহরের আশেপাশে গেলেন। আশেপাশে যাওয়ার পরে হযরতে সালমান ফারসি বলেন আমি গির্জা থাকা অবস্থায় সব সময় গির্জায় থাকতাম না, আমি দিনের বেলায় কাজকর্ম করতাম, রাত্রে বেলায় আমি পাদ্রীর কাছে আমি যেতাম। সকালবেলায় হলে জমিনে ছড়িয়ে পড়তাম। কিছু আমার বকরি অথবা আমার কিছু অ্যানিমালস প্রাণী ছিল, এগুলো মাঠে চড়াতাম। আমি যখন কাফেলা আসলো, আমি বললাম মদিনার বুকে একজন নবী নাকি আবির্ভাব হবে। এই পাদ্রী বলেছে কয়েকটি আলামতের মধ্যে 1 নম্বর আলামত তিনি বলেছিলেন যে এমন নবী আসবে, যেই নবী আসবে সেই নবীকে যদি আপনি সাদকার যদি খাবার দেন গ্রহণ করবে না। 2য় নাম্বার যদি হাদিয়া দেন তাহলে কবুল করবে, অর্থাৎ অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। 3য় নাম্বার তার পিছন দিকে দেখবেন ডান কাঁধে মোহরে নবুওয়াত থাকবে। এই 3টা যদি আপনার আলামত দেখতে পারেন, আপনি যদি আলামত দেখতে পান, তাহলে মনে রাখবেন এটি হচ্ছে শেষ নবী। এই ব্যক্তিটার হাতে যদি আপনি বায়াত হতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাফেলাকে চুক্তি হলো, আমার যত বকরি ছাগল আছে সমস্ত ছাগল আমি আপনাদেরকে দিয়ে দেব, তবে আমি চাই যেইখানে রাসূলুল্লাহর আগমন হবে সেটা হবে পাহাড়িময় এলাকা, হাজারময় এলাকা, এবং চারপাশেই খেজুরের বাগান, বড় উদ্যান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালমান ফারসি বলেন আমি তার সাথে চুক্তি হয়ে গেলাম। কাফেলাকে বললাম আমাকে নিয়ে চলো। কাফেলা আস্তে আস্তে সেই ইরাক থেকে আস্তে আস্তে ওয়াদিউল কোরা নামক এক জায়গা আছে সৌদি আরবের, সেখানে আমি আসলাম। আসার পরে আমার ওপর নির্যাতন শুরু করে দিল। সব কিছু মালপত্র সব কিছু কেড়ে নিয়ে আমাকে একজন মালিকের কাছে বিক্রি করে দিল গোলাম হিসাবে।
আমি গোলাম হিসাবে সেখানে থেকে গেলাম। মদিনা থেকে ওয়াদিউল কোরা নামক স্থানে, অর্থাৎ যার কাছে বিক্রি করলো তার একটা কাজিন মদিনার নামক স্থানে থাকতো, তার কাজিনের কাছে ওয়াদিউল কোরা নামক স্থানে গেল। সেখানে যে আমাকে যখন দেখলো তখন বলল, এই সার্ভেন্টটা কতই না ভালো, কতই না সুন্দর, আমার কাছে বিক্রি করবে নাকি? হযরতে সালমান ফার্সি বলেন, আমার মুনিব আমাকে বিক্রি করে দিল, মদিনার কাজিনের কাছে আমাকে বিক্রি করে দিল। আমি চিন্তা করলাম যেই জিনিসটা আমি খুঁজতে চাচ্ছিলাম, পাহাড়িময় এলাকা, চারিদিকে খেজুরের বাগান, আমি সেখানে চলে আসলাম। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মদিনায় আগমন করে নাই। এখনও কোথায় আগমন করে নাই? মদিনায় আগমন করে নাই, মক্কাতে আছেন। কিন্তু মদিনায় আমি শুনতে পাচ্ছি মক্কার মধ্যে কে যেন একটি মানুষ আবির্ভাব হয়েছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করে সে নতুন একটা ধর্ম নাকি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমি আমার মুনিবের বাগানে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে আমি খেজুরের মাথা, গাছের মাথার ওপর বসে আছি। এমন সময় আমার মুনিবের কাজিন এসে খবর দিল, জানো কালবের গোত্র ধ্বংস হোক, মসজিদে কুবাতে একটা মানুষ আছে নাকি, এসেছে, আগত একটা ব্যক্তি এসেছে, এই ব্যক্তি নাকি সকল মানুষকে ধর্মান্তর করে ইসলাম নামক ধর্মে দীক্ষিত করছে, এ মানুষটা পাগল, আর যারা কুবাতে বসবাস করে তারা ধ্বংস হোক। এটা শোনার পরে তিনি বললেন, আমি গাছের ডগায় বসে আছি, খেজুরের ডাল কাটতেছি, এমন সময় আমি যেন মুনিবের মাথার ওপর পড়ে যাব এমন চিন্তা করলাম, কিন্তু আমি এটা কখনো পড়লাম না। আমি আস্তে নেমে আসলাম মাটিতে নেমে আসার পরে আমার মুনিবকে জিজ্ঞাসা করলাম, ওই মানুষটা কি বলেছিল? সে আমার মুনিব আমাকে একটা চড় দিয়ে বলল, তুমি কি শুনবা? তুমি তো একটা চাকর, তুমি তো একটা কি চাকর, তুমি কি শুনবা? মসজিদে কুবাতে আমি আবার জিজ্ঞাসা করলাম। পরে আমার মুনিব বলল, না, আমি মসজিদে নববীর আশেপাশে থাকতাম, শুনলাম নাকি মসজিদে কুবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামক একজন ব্যক্তি আগমন করেছেন। আমি সুন্দরভাবে বিকাল বেলায় কিছু হাদিয়ার খেজুর নিয়ে, না কিছু সাদকার খেজুর নিয়ে মসজিদে কুবাতে চলে গেলাম। কোথায়? কথা বলেন, কোথায়? মসজিদে কুবা। বলেন তো, মক্কার দক্ষিণ এবং পশ্চিম দিকে, আমরা মসজিদে নববীতে যদি নামাজ পড়েন, পশ্চিম এবং দক্ষিণ কর্নারে হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা রাসূলুল্লাহ মক্কার পরে সর্বপ্রথম মসজিদে নববীতে আসে নাই, কিন্তু মসজিদে কুবাতে কিছুদিন অবস্থান করেছিলেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন। সেখানে সেই মসজিদটাকে মসজিদে কুবা বলা হয়। কি বলা হয়? মসজিদে কুবা। মসজিদে নববী থেকে 5 কিলোমিটার দূরে মসজিদে কুবার অবস্থান। মসজিদে কুবাতে আমি চলে গেলাম বিকালবেলায়, সদকার খেজুর নিয়ে সাহাবায়ে কেরাম বসে আছেন। আমি রাসূলুল্লাহর সামনে সদকার খেজুরগুলো পেশ করলাম। পেশ করার পরে সাহাবীদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তোমরা খাও, তোমরা খাও, এভাবে বললেন, কিন্তু রাসূলুল্লাহ খেলেন না। আমার মনে উদ্বেগ হলো। 1 নাম্বার আলামত পাদ্রী যে বলেছিল রাসূলুল্লাহ হাদিয়া অর্থাৎ সাদকার খেজুর খাবে না, আমার মনে ওকে দিল। এই 1 নাম্বার আলামত আমি পেয়ে গেলাম। 1 নাম্বার আলামত কি পেয়ে গেলাম। পাদ্রী বলেছিল 1 নাম্বার আলামত কি? সদকার খেজুর খাবে না। 1 নাম্বার আলামত কি? কথা বলেন, সদকার খেজুর খাবে না। আমি চলে আসলাম। কয়েকদিন পরে কিছু খেজুর আমার মুনিবের কাছ থেকে ক্রয় করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে মসজিদে নববীতে, রাসূলুল্লাহ কুবা থেকে মসজিদে নববীতে চলে আসলেন। আসার পরে আমি হাদিয়ার খেজুর পেশ করলাম। রাসূলুল্লাহ নিজে খেলেন। কুলু ইয়া আসহাবি, রাসূলুল্লাহ সাহাবীদেরকে খাওয়ালেন, অর্থাৎ নিজে খেলেন, সাহাবীদেরকে খাওয়ালেন। আমার মনে উদ্বেগ হলো, আমার মনে জাগ্রত হলো যে 2 নাম্বার আলামত পাদ্রী বলেছিল, 2 নাম্বার আলামত হাদিয়ার খেজুর রাসূলুল্লাহ খেলো, আমার সাথে মিলে গেছে। 3 নাম্বার, রাসূলুল্লাহর কাছে সব সময় তিনি যাতায়াত করতেন। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি যেহেতু গোলাম, মুনিবের সাথে চুক্তি করতে হবে, মুকাতাবা, এই চুক্তির নাম হচ্ছে মুকাতাবা। অর্থাৎ মুনিব বলবে তোমাকে এত টাকা দিতে হবে, এত টাকার বিনিময়ে আমি তোমাকে আজাদ করে দিব, তুমি যদি দিতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দিব। এই চুক্তির নাম হচ্ছে মুকাতাবা। এই চুক্তির নাম কি? মুকাতাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি মুনিবের কাছে যাও। চুক্তি করলেন। চুক্তি করার পরে মুনিব বলল, তোমাকে 40 উকিয়া দিতে হবে এবং 300 খেজুর গাছ তোমাকে রোপণ করে আবার ফল হওয়া পর্যন্ত আমার গোলামি খাটতে হবে। কি হওয়া পর্যন্ত? কথা বলেন, কি হওয়া পর্যন্ত? ফল হওয়া পর্যন্ত। অর্থাৎ একটা গাছ বপন করে তারপরে ফল যতদিন না হবে ততদিন পর্যন্ত আমার দাসত্ব করতে হবে, গোলামি। তাহলে কতদিন? অর্থাৎ মুনিব মনে করছে যে 40 উকিয়া স্বর্ণ দিতেও পারবে না, আর 300 গাছ লাগিয়ে ফলদায়ক হওয়া পর্যন্ত অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। বলেন তো, হযরত সালমান ফার্সিকে যে চুক্তিবদ্ধ করতে বলেছেন আমার রসুল কিনা? কথা বলেন, রসুল কিনা? রসুলের কাছে অসম্ভব কিছু আছে নাকি? সব সম্ভব। এখানে দেখেন কিছু যারা ওলামায়ে কেরাম এখানে বলে যে 600 দিরহাম এবং কি 300 গাছ। না, এটা ভুল। হাদিসের মধ্যে এগুলো নাই। হাদিসের মধ্যে আছে 40 উকিয়া, অর্থাৎ 40 গ্রাম স্বর্ণ অথবা দিরহাম, আর আছে 300 খেজুরের গাছ। কয়শো খেজুরের গাছ? কথা বলেন, 300 খেজুরের গাছ। কিন্তু দেখবেন কিছু বক্তা আছে যে 30টা খেজুরের গাছ এবং 600 দিরহামের কথা বলে। না, এগুলো নাই হাদিসের মধ্যে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ চুক্তি হতে বললেন, আমি চুক্তি হয়ে গেলাম। চুক্তি হওয়ার পরে আমি মুসলমান হব, এমন সময় রাসূলুল্লাহ আমাকে ডাকলেন। ডাকার পরে আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহকে খুলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিবের সাথে চুক্তি হয়েছে 30টা গাছ 40 উকিয়া এবং 300টা গাছ খেজুরের গাছ ফল হওয়া পর্যন্ত তার গোলামি করতে হবে। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি গর্ত খনন করবে, আর যখন লাগাবে রোপণ করবে, বপন করবে, তখন আমাকে ডাকবে, আমি নিজ হাতে গাছগুলো রোপণ করে দেব। হযরত সালমান ফার্সি 3 নম্বর যে আলামত দেখতে চেয়েছিলেন সেটা কি বলেন? মোহরে নবুয়াত। কি? কথা বলেন না, মোহরে নবুয়াত। পাদ্রী যেই কথা বলেছিলেন 3 নম্বর আলামত নবী সাথে যদি মিশে যায় তার পিছন দিকে ডান কাঁধে থাকবে মোহরে নবুয়াত। কি? কথা বলেন, মোহরে নবুয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা জান্নাতুল বাকি, একজন সাহাবী মারা গেছেন। মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য যাচ্ছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান। হযরত সালমান ফার্সি রাসূলের পিছনে যাচ্ছেন, এদিক সেদিক খালি ঘোরাফেরা করছেন। কখন আমি যেন রাসূলের মোহরে নবুয়াত দেখতে পাই। হযরত সালমান ফার্সি এই জন্য পিছনে হাঁটতেছেন। রাসূলুল্লাহ বুঝতে পারলেন সালমান ফার্সি কি যেন দেখতে যাচ্ছেন। রাসূলুল্লাহর তখন গায়ে 2টা চাদর ছিল। একটা চাদর রাসূলুল্লাহ লুঙ্গি হিসাবে পরিধান করেছিলেন, আর একটি গায়ে তিনি লেপটিয়েছিলেন। রাসূলুল্লাহ দেখলেন সালমান ফার্সি মোহরে নবুয়াত দেখার জন্য ব্যস্ত। রাসূলুল্লাহ গায়ের চাদরটা সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি ঝাপটি পেরে, অর্থাৎ রাসূলের এখানে পড়ে যে চুমা খেতে লাগলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন। আমাকে পাদ্রী বলেছিল যেই শেষ নবী আসবে সত্য ধর্ম, তার কাঁধের ওপরে মোহরে নবুয়াত থাকবে। আমি পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছে সত্য নবী, আপনি হচ্ছে সত্য নবী, আপনি একজন রাসূল, একজন পয়গম্বর। আপনি আমাকে জান্নাতুল বাকি পর্যন্ত নিয়ে যান। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। কাঁদার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, এভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এভাবে আসলাম। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবীরা, হযরতে সালমান ফার্সি কেমনে সত্যের অনুসন্ধান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার কাছে তোমরা তার ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারটা তোমরা শুনো। কি? তোমরা শুনো। মসজিদে নববীতে
রসুল বলতেন যে তোমরা সালমান ফার্সি সত্যের অনুসন্ধানী হয়ে কোথায় ইরান, ইরানের পরে সিরিয়া, সিরিয়ার পরে ইরাক, ইরাকের পরে ওয়াদিউল কোরা, ওয়াদিউল কোরার পরে গোলামীর দাসত্ব জীবন থাকার পরে তিনি আসেন মসজিদে নববীতে। মসজিদে নববীর পরে কতদিন যাওয়ার পরে মক্কা থেকে আবির্ভাব হলো রসুলুল্লাহর কুবাতে, কুবা থেকে আসলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে রসুলুল্লাহর কাছে হজরতে সালমানে ফার্সি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ধর্ম গ্রহণ করার পরে তিনটা আলামত যখন মিলে যায় তখন মুকাতাবার সাথে অর্থাৎ মনিবের সাথে চুক্তি ছিল কি ছিল না? কথা বলেন, মনিবের সাথে চুক্তি ছিল কি ছিল না? হজরতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আইনু আখাকুম, হে সাহাবীরা তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো। সাহাবীরা বললেন, ফাআইনুনি বিন নাখলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত সালমান ফার্সি বলেন, আমাকে আমার মুসলমান ভাইয়েরা সবাই সাহায্য করলো গাছ দ্বারা। কেউ 30টা, কেউ 40টা, কেউ 20টা, 10টা, এভাবে গাছ দিল, খেজুরের গাছ। খেজুরের গাছ যখন লাগাতে যাবা রাসূলুল্লাহ বললেন, সালমান ফার্সি যখন তুমি তোমার খেজুরের বাগানে, হাজী সাহেবগণ হযরতে সালমান ফার্সির বাগানে গেছেন, যখন তুমি বাগানে যাবা গর্ত খনন করা হয়ে যাবে, যখন 300 খেজুর গাছের যখন গর্ত খনন করা হয়ে যাবে আমাকে বলবা, আমি নিজ হাতে তোমার গর্তের মধ্যে গাছ রোপণ করে দিয়ে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ রোপণ করে দিলেন। গাছ রোপণ করে দেওয়ার পরে একটি যুদ্ধের থেকে রাসূলুল্লাহ, যে কোনো একটি যুদ্ধ থেকে গনিমতের মাল হিসাবে রাসূলুল্লাহ ছোট্ট একটি স্বর্ণ পেয়েছিলেন। স্বর্ণ পাওয়ার পরে হযরতে সালমান ফার্সিকে ডাকলেন, সালমান ফার্সি আমার কাছে এসো, গনিমতের মাল হিসাবে একটি ছোট্ট স্বর্ণ এসেছে। হযরতে সালমান ফার্সিকে দিয়ে দিলেন। দেওয়ার পরে সালমান ফার্সি নিজে নিজে অনুভব করলেন, ছোট্ট একটি স্বর্ণ, এটা কি 40 উকে হতে পারে নাকি? সালমান ফার্সির ধারণা ছোট্ট একটি স্বর্ণ মুদ্রা, এটা কি 40 উকিয়া হতে পারে? অথচ আমার মনিবের সাথে মুকাতাবা হিসাবে 40 উকিয়া 40 গ্রাম স্বর্ণ দেওয়ার চুক্তিতে আমি আবদ্ধ। বলেন তো এটা কার হাতের ছোঁয়া লেগেছে? কথা বলেন, কার হাতের ছোঁয়া? রসুলের। কার হাতের ছোঁয়া? রসুলের। হযরতে সালমান ফার্সি বললেন যে আমি মাপলাম, ওজন করলাম, 40 উকিয়ার একটুকু কম ছিল না সেই স্বর্ণতে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ তাকে বললেন সালমান আল খায়ের নামক তিনি লকব দিলেন, অর্থাৎ কল্যাণময় সালমান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি, বদর আর উহুদে। কি কথা বলেন? বদর আর উহুদে। দেখেন একজন মুসলমান হলে, বলেন তো ইসলাম যে আমরা মুসলমান, একটা মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, রাসূলুল্লাহ বললেন যে সাহাবীরা তোমরা তাদেরকে সাহায্য করো। কথা বলেন, এই হাদিস থেকে সাহায্যের কথা বলা হয়েছে কিনা? কথা বলেন, বলা হয়েছে কিনা? দ্বিতীয় নাম্বার, সত্যের অনুসন্ধানে যারা আছে তাদেরকে কতটুকু ত্যাগ, তিতিক্ষা এবং জুলুম অত্যাচারের শিকার হতে হয় তা হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী শুনে দেখলেন। কতটুকু মানুষ একটা কাফেলাকে বকরি দেওয়ার পরেও, চুক্তি করার পরেও তাকে গোলাম হিসাবে তাকে বিক্রি করে দিয়েছে। আমাদের যে মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার আগের নাম ছিল বলবীর। তার আগের নাম কি ছিল? কথা বলেন, কি ছিল? বলবীর বা বিলবর। কিন্তু এখন নাম হয়েছে হযরত আবু বকর সিদ্দিক। এখন নাম কি? কথা বলেন, আবু বকর সিদ্দিক। বিশ্বাসী রাসূলুল্লাহ সর্বপ্রথম যিনাকে বিশ্বাসী উপাধি করে, এটা রাসূলুল্লাহ উপাধি দিয়েছিলেন হযরত আবু বকরকে সিদ্দিক বলে। কারণ কোনো কামনা বাক্য অর্থাৎ কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া রাসূলুল্লাহকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করেছিলেন। অন্য অন্য সাহাবাই কারাম দেখছিলেন রসুলের চাল চরিত্র কেমন, রসুলের আদর্শ কেমন, কিন্তু বলেন তো হযরত আবু বকর কোনোদিন দেখেছেন? এক বাক্যেই বলে দিয়েছেন ইনি হচ্ছে সত্য নবী, ইনি হচ্ছে রসুল, ইনি হচ্ছে আল্লাহর পয়গম্বর। উপস্থিতি আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ থেকে বোঝা যায় যে কোনো মুসলমান যদি ইসলাম, কোনো বিধর্মী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে মুসলমানদের জন্য 1 নম্বর কর্তব্য হচ্ছে তাকে সাহায্য করা। 1 নম্বর কর্তব্য কি?
তাকে সাহায্য করা। কারণ হচ্ছে একটা মানুষ মুসলমানে দীক্ষিত হলে, মুসলমানে যদি প্রবেশ করে, তাহলে সব কিছু পিছনের সব কিছু তাকে ফেলে দিয়ে আসতে হয় কিনা, কথা বলেন, আসতে হয় কিনা। ওই মানুষটার মর্যাদা রাসূলুল্লাহ বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোনো ব্যক্তি যদি অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে একটা মানুষ, একটা ছোট্ট সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তেমন তার যেমন গুনাহ থাকে না, একটা মানুষ যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, 90 বছরের যুবক হোক না, মানুষ হোক না কেন, সে ব্যক্তিটার কোনো সগীরা কাবিরা কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ বলছেন, ইসলাম এমন একটা জিনিস যে কোনো ব্যক্তি যদি ইসলামে দীক্ষিত হয়, পূর্বের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসিকে কিভাবে সাহাবায়ে কেরামকে সাহায্যের কথা বলেছিলেন। আমাদের কাছে এমন ভাই এসেছে যে ভাই এই বেলতলা মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার অতীতের সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু বলেন তো, একটা নতুন একটা ধর্মে, একটা জাতিতে একটা প্রবেশ করা অনেক কষ্টের ব্যাপার। আমি হয়তো বুঝি না, কিন্তু আমরা বাপ দাদার থেকে ইসলাম ধর্ম পেয়েছি, কিন্তু আমরা কি কখনো কোনো জায়গা থেকে বা আমরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি? কথা বলেন, করেছি নাকি? আমরা বাপ দাদা থেকে ইসলাম ধর্ম পেয়েছি, কিন্তু একটা মানুষ, এই মানুষটি সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে পরিত্যাগ করে আমাদের ধর্মে দীক্ষিত হয়েছে, আমাদের জন্য তাকে সহযোগিতা করার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাকে যে কোনো সাহায্য দিয়ে, সাহাবায়ে কেরাম যেমন হযরত সালমান ফারসিকে খেজুরের গাছ দিয়ে, টাকা দিয়ে, দিরহাম দিয়ে সাহায্য করেছিলেন। এখনও নামাজের পরে হয়তোবা আমার যে ভাই আবু বকর সিদ্দিক, তার পুনর্বাসনের জন্য অথবা তার একটা জব চাকরির জন্য আপনাদের কাছে একটা লিফলেট পড়ব, ইনশাল্লাহ আপনারা বলেন তো সহযোগিতা করার জন্য রাজি আছেন কি আছেন না? ইনশাল্লাহ সাহায্য করবেন তো? কারণ আমরা অটোমেটিকলি অনেক টাকা দিয়েছি এবং তার খতনাও করিয়ে দিয়েছি, ইনশাল্লাহ খতনাও করে দিয়েছি, সব কিছু করা হয়ে গেছে। তার প্রাথমিক যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা ইনশাল্লাহ করব, যেন এই ভাইটি জীবনে এটা দোয়া করতে পারে যে আমি মুসলমান হলাম, অথচ মুসলমানদের একটা আদর্শ কোনো মানুষ একটা টাকাও আমাকে দিল না। সে ভাইকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, যতদিন আপনি বেঁচে আছেন ততদিন কখনো ভিক্ষাবৃত্তি করবেন না। এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আমরা দেখেছি নও-মুসলিম নামে কিছু মানুষ ঈদের সময় আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? এটা নিষেধ করা হয়েছে, ভিক্ষাবৃত্তি রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এজন্য যতদিন আছেন আমরা ইনশাল্লাহ তার চাকরির জন্য বা তার একটা জবের জন্য আমরা ব্যবস্থার জন্য আপ্রাণ চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ সব সহযোগিতা করবেন, আমরা তাকে সহযোগিতা করব, সাহায্য করব ইনশাআল্লাহ।